বাইক সেট আপ, ঠিক আছে। সবার গেমের সেট আপ থাকে, ঠিক আছে। আমাদের বাইক সেট আপ রয়ে গেছে। এখানে শোভন আছে। তো সো হে বাইকার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই 2024 সবাই ভালো যাক, ভালো কাটুক। 23ও অনেকে ভালো গেছে, অনেক কিছু শিখেছে। তো অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবাই ভাবছে এত সকাল সকাল কোথায় যাচ্ছে মালটা। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে মুকুটমণিপুর। সানডে আছে, সবাই মিলে অনেক দিন ধরে প্ল্যান করে 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 আজকে ঠিক হলো যে আমরা সবাই মিলে মুকুটমণিপুর যাব। তো এখন পিছনে এনএস দেবী, এখন গরম হচ্ছে। তো সবাই ততক্ষণকে চলে আসবে। আমি এখান থেকে একাই যাব, তারপর আমার সব বন্ধুরা উঠবে, শোভন টোভন করে যাবে। তো অনেক দিন পর আশা করি সবাই রেগেই আছো আমার উপরে। তাও কি করবো, একটুখানি চাপে ছিলাম, যার জন্য কাজের চাপের জন্য হচ্ছে যে কন্টিনিউ করতে পারিনি। তো আস্তে আস্তে এরকমভাবে কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি তোমাদের কাছে। তো আজকে মুকুটমণিপুর যাব, সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখন গাড়িটা গরম হয়ে যাক, তারপর একদম মোটো ব্লগিং সেটাপে দেখা যাচ্ছে। চলো টাটা। তো এই যে সব চলে এসছে বন্ধুরা, এই যে আমাদের এখানে রয়েছে বাইক সেট আপ, ঠিক আছে। সবার গেমের সেট আপ থাকে, ঠিক আছে। আমাদের বাইক সেট আপ রয়ে গেছে। এখানে শোভন আছে, আর এই যে গ্যালমালটা একটা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের শোভনদা আছে, তারপর হচ্ছে আমাদের সৌরভ আছে, হেলমেট পরে নিয়েছে ভাই। তো এখন দেখাচ্ছি রাস্তায় কি হয় না হয়। আর একজনকে ওখান থেকে তুলবো, তারপরে টানা বেরিয়ে যাবো, ঠিক আছে। এক জায়গায় চা পা খেতে হবে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। যাই হোক, মোটো ব্লগিং সেটার পর দেখাচ্ছি। টাটা, চলো। বলে সবাই ভালো থাকবে। হাই গাইস, এই মুখটা এরকম কেন? 15 মিনিট। দেখ এতগুলো ছেলে দাঁড়িয়ে আছে একজনের জন্য। একেই টিম আপ বলে, টিম আপ। এতক্ষণ এসছে না। A few moments later. এখানে কত দাঁড়াবো নি, একদম জয়পুর যাবো। জয়পুর গিয়ে একদম ওখানে দাঁড়াবো, ঠিক আছে। চা পা খাবো, বাড়িতে ছবি তুলবো, একদম টানা বেরিয়ে যাবো। ফাইনালি সবাই এখন ঘুমাচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি হসপিটালের মধ্যেই যাচ্ছি, নাকি একদম ডাইরেক্ট বাস স্ট্যান্ডে উঠবো। না, একদম ডাইরেক্ট আমরা বাস স্ট্যান্ডেই উঠবো, বাস স্ট্যান্ডে বেরিয়ে যাবো একদম।
কোথায় পড়ে গেছে? কার ফোন? কি বলছিস রে? তো এখানে একটা ঘটনা ঘটে গেছিলো। ঘটনা বলতে দিদি স্যার ফোনটা পড়ে গেছিলো রাস্তায়, ঠিক আছে? তো যাই হোক ফোনটা পাওয়া গেছে, কারণ ওই আমাদের পিছনে যে সুগন্ধারা ছিল তারাই কুড়িয়েছে। মানে কি বলবো, ঠাকুর সাথে আছে বলে হয়তো ফোনটা পাওয়া গেল, নাহলে আজকে হয়তো আর যাওয়া হতো না। যাই হোক ভাই একবার ঠিক ক্যামেরাটা দেখে নে তো, ঠিকঠাক দেখা, ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে, দেখে নেবো তো। দাঁড়া চলো ঘর। যদি এরা যদি না কুড়াতো কি অবস্থা হয়ে যেত বলতো? হ্যাঁ একটা কাণ্ড হয়ে গেছিলো। দিদি স্যার ফোন পড়ে গেছিলো কালীপুর দিকে, ঠিক আছে? বুঝতেই পারিনি। ওরা অ্যাকচুয়ালি পকেটে হাতে ফোন রাখা অভ্যেস, ঠিক আছে? এবার আমার যে ছয়টার ভিতরে হাত ঢুকাতে গিয়ে হয়তো পড়ে গেছিলো কিন্তু, ঠিক আছে? যাই হোক তো ফোনটা পাওয়া গেছে, সেগুন দ্বারাই পড়েছিল। তো কী বলবো, এবার ট্রেনে বেরিয়ে যাবো, একদম জয়পুরে দাঁড়াবো, আর কোথাও দাঁড়াবো না, ঠাকুর আর যেন কোনো প্রবলেম না ফেলা রাস্তায়। চলো আবার ট্রেনে বেরিয়ে যাবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর কি বলবো, এক্ষুনি একটা ঘটনা ঘটে গেছিলো, বললামই তো। তো চলো মানে তো আমরা এবার কতুলপুর ঢুকবো হয়ে গেছি, আর বেশি দূর না কতুলপুর থেকে, আর খুব বেশি দূর না জয়পুর। তো আমরা ট্রেনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে রাস্তায়, কারণ আমরা এত কুয়াশা, তার জন্য জোরে টানতে পারছি না। অরেঞ্জ সিগন্যাল তো চ। অ্যাকচুয়ালি মানে ওই বলছি, কারণ ওই ব্যক্তিটাকে ভোলার মতন নয়, সে যাওয়ার পর থেকে মানে সবাই একবারে এমন হয়ে গেছে যে গাড়ি নিয়ে বেরোতে বা গাড়িতে হাত দিতে বুঝতেভাবে মানে ভয় পাচ্ছে। কারণ মাঝখানে আমার একটু আমার শরীর খারাপ হয়ে গেছে, তার জন্য মানে আগে কন্টিনিউ করতে হয়নি ইউটিউব চ্যানেলটা। অনেকে অনেক বন্ধুরা জিজ্ঞাসা করে যে ভিডিও খাইস কেন, করছিস কেন? ব্যাপারটা এটাই যেমন যেমন আর সময়টা সেরকম ভালো করতে পারছিলাম না, আর সেরকমভাবে হয়তো হাতে হচ্ছিল না, যেটা ভিডিও বানাবো কোথাও যাওয়া হচ্ছিল না, আমার মাঝখানে এক্সাম চলছিল পারছিল। করে বেশি কথা বাড়াচ্ছি না, ট্রেনে বেরিয়ে যাচ্ছি, একই অনেক লেট হয়ে গেছে এখানে আস্তে আসতে কুয়াশার জন্য। আজকেই বাড়ি ব্যাক করতে হবে তো আমাদেরকে, তো তাই ট্রেনে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো।
ফাইনালি আমরা এখন বোমাবাতা ঢুকিয়ে গেছি, বলতে গেলে চলে এসেছি আমরা। আর এখানে দাঁড়াবো একটুখানি, যে চা পা খাবো। যে এই ভিডিওটা একটা হচ্ছে ফার্স্ট পার্ট করছি, সেকেন্ড পার্ট একটা আসবে, কারণ অনেকটা রাস্তা অনেকটা জার্নি, তো একটা ভিডিও পুরোটা আসছে না, তো দুটো ভাগে ভাগ করে দেবো। তো এখানে এখন চা পা খাই, দেখাই যে ভিডিওটা এখানে এন্ড করছি, তারপর নেক্সট পার্ট তো দেখাচ্ছি। কেমন লাগলো ভাই? এই যে ভাইরা এই ঢুকছে, আমরা দাঁড়িয়ে আছি গেলে। তো এখন বাজছে 7:21, এখন একটা গাড়ি আসবে। তো কেমন ঠান্ডা ভাই লোক বলো? কেমন ঠান্ডা লাগলো বল? আমি ভাবলাম যে আমি বোধহয় বেশি টানছি, তো দাদা আমাকে বললো হাঁ করে টানতে, তো দাদার আসেনি। ইয়ার অবস্থা খারাপ হয়ে গেছে এখন, ঠিক আছে, ও হেলমেটটাও খুলছে রে। যাই হোক, আমরা এখন চাটা খেয়ে নিয়ে চা খেয়ে তারপর দেখাচ্ছি। টাটা।